কসম 6 মাস করে দেখেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খুঁজবা শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চাইতেছেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতি, নাইলে তো এই কথা বলতেন না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস, যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দেয়? বলেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে, সারা রাত্র ইয়ারফোন লাগায় শুনতে থাকে। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি, ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না, এইখানে আছে। আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি না, আমি বলতেছি যুবক সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করে দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, নাইলে কোরআনে এই শব্দ আসতো না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তাই চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু লোভী হওয়ারও একটা মাত্রা আছে। আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোনো মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পাক। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখবে, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরেই আপনার আমার মূল্যায়ন হবে, কসম। প্রস্তুতির উপরেই জান্নাত মিলবে। নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, নারায়ণগঞ্জের তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি।
আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও তো বানাইছি কুদরতি হাত দিয়া। তোকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতের কোন নেয়ামতে আমি কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোন বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। ফার্নিচার কোন মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোন ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে। এরকম বাড়ি আসেন, শেষ জায়গায় চলে আসছি। যদি এতটুকুই বুঝে এসে থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা। তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেট, আমার ভিতরটা মরে গেছে। ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতরটা শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেট। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললেও কিছু হয় না, হয় আর হবে না। তো প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি বলেন? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বইয়া তওবা করতেছেন। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে, এটা মসজিদ না, আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের থেকে করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে আমার পেটে তওবা করছে, পেটে। আপনি জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে? পারবা? পাক্কা? ঠাক্কা? ওয়াদা? বলবো? ভুল হবে না তো? প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওইখানে নিয়ে যেতাম আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতাম। বহুত মানুষ পাওয়া যাবে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও আল্লাহ তাকায় দেখেন না। আল্লাহওয়ালা যুবককে এটাই বলতেছিল, যুবক আমি কবরস্থানে দাঁড়ায় কাঁদি কেন জানিস? আমি চোখে দেখতেছি এখানে বহুত লোক আছে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো, কিন্তু বলতো ব্যস্ততার কারণে একবারও হাত উঠায় মাপ চাওয়ার সুযোগ হইতো না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সৈকতে। কসম ভিতর থেকে বলতেছি, না আমার এই ময়দানে নামার কথা ছিল না, আমি নামছি যুবকদেরকে দেখা। আল্লাহ আমাকে সাকসেস করছেন।
এই জন্য রাস্তা ঘাটে হাইওয়েতে যেখানেই যাই, হায় যুবকদের সাথে আমার বিরাট বড় একটা সম্পর্ক। ওরও ছুটে আসে, আমারও দাঁড়াইতে ভাল লাগে। কত ছেলেকেই তো দেখি ডেলি দাঁড়াইলেই চোখের পানি ছেড়া দেয়। ফোন তো আসেই আসে, সচক্ষে দেখি। আমার মন চায় তোমাদের সাথে আমার আড্ডা জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা? না না, কোরআন বলে ভুলা যাবে। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। সবাইকে একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ওইখানে ঢুকলেই চোখে পড়ে আর মনে ওঠে। তখন দেখবেন মন বলবে মাপ চায়া ঘুমাই। কসম, 6 মাস করে দেখেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খুঁজবা শুধু মনের কথাটা বলার জন্য, যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম। ভোলা রাত্রি আমি স্পিরিট বোর্ডে ফিরবো, বোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে। শীতের দিন, কুয়াশার দিন। আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে। আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম। বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নাই। ভয় তো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়ে পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায়, একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি। পারবা এরকম লেখা টানায় দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চাইতেছি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ। নামান, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হতে পারে না। লজিকও বলবে, লজিক যুক্তিও বলবে, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায়, জুতার বাড়ি দেখায়। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, ঈমানওয়ালার গ্যারান্টি দিতে ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডান দিকে বসার জন্য ডাকে।
আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে আইনা চিরানি,